আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তাওবা ইস্তিগফারের কথা বলেছেন, এই তাওবা ইস্তিগফার করলে আমার জন্য ফায়দা কি হবে? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, তাওবা ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকো, তাহলে এক নাম্বার ফায়দা হবে। তাই যিনি তাওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত সংকট আছে, যত অভাব আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সংকট দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আছে না নাই? সংকট আছে না? ব্যবসায়ীদের সংকট আছে, হ্যাঁ, গাড়িওয়ালাদের সংকট আছে, কখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে। চাকরিওয়ালাদের সংকট আছে, কখন চাকরি চলে যায়। আবার ব্যবসায়ীদের সংকট আছে, কখন আবার বন্যায় মারি সব শেষ করে দেয়। আছে না নাই? এরকম টেনশন মাথায় আসে না নাই? আছে। এই জন্য আল্লাহ নবী বলেন যে এই সংকট উত্তরণের জন্য তুমি তাওবা ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো আমরা ডিভাইসের সাথে আঠার মতো লেগে থাকি। আছে না নাই? আগে টিভির সাথে ছিল, এখন ডিভাইসের সাথে আমরা আঠার মতো লেগে থাকি। অনেক সময় দেখা যায় খাবারের সময় চলে যায়, বলতেও পারে না কয়টা বাজছে। এই জন্য মোবাইল আসক্তি বাদ দেই, আমরা তাওবার আসক্তি গ্রহণ করি, ইস্তিগফারের আসক্তি গ্রহণ করি, তাহলে জীবন সুন্দর হবে। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহর নবী বলেন, উম্মত রে, যদি ওই তাওবা ইস্তিগফার নিয়ে আঠার মতো লেগে থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, সমস্ত পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। হ্যাঁ, ছেলে হয় না, মেয়ে হয় না, পেরেশানি আসে না? নাই? আসে না? হ্যাঁ, ছেলে হয়েছে ঠিক আছে, কিন্তু ছেলে হাফ প্যান্ট পরে, এরপরে ছেলে আপনার কি ইয়াবা খায়, এরপরে আপনার ছেলে চরিত্র ভালো না, মেয়ে দেখলে টিজিং করে, মা বাবার টেনশন আসে না? নাই? আসে না? কত কোটিপতিরা সন্তানের কারণে বেইজ্জত হয়, এরকম ইতিহাস আমাদের দেশে আছে কি নাই? আসে না? এই জন্য আপনার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য, সুসন্তান তৈরি করার জন্য, পেরেশানি দূর করার জন্য তাওবা ইস্তিগফারের বিকল্প আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, তাওবা ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জায়গা থেকে অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করে দিবে, যেটা তুমি জীবনেও কল্পনা করো নাই। বলুন সুবহানাল্লাহ। রিজিকের ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে করে দিবে, যেটা আপনি জীবনে কল্পনাও করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো, ডিপেন্ড করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমার রিজিকের ফয়সালা করে দেব বান্দা, যেই রিজিকের ব্যাপারে তুমি জীবনেও কোনোদিন চিন্তা করো নাই। বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন চিন্তা করো নাই। কোথায় তোমার জন্ম? সেই নর্থ বেঙ্গলে, তুমি কেরানীহাটে সেই খাবার খাচ্ছ। তোমার জন্ম কেরানীহাটে, তুমি কোথায় দুবাই গিয়ে তুমি রিজিকের তালাশ করছো, অনুসন্ধান করছো। তোমার জন্ম হচ্ছে সাতকানিয়ায়, তুমি বসবাস করছো সেই কোথায় আমেরিকাতে, সৌদি আরবে। কিরে ভাই, তুমি এখানে কেন? বলে, আমার রিজিক আমাকে এখানে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, মক্কাতে যারা গিয়েছেন, মক্কার চতুষ্পার্শ্বে সব সাতকানিয়া, সব সাতকানিয়া। মদিনাতে যারা গিয়েছেন, দেখেছেন মদিনার আশেপাশে যত মার্কেট আছে সব সাতকানিয়া, লোহাগাড়া। ওখানে আমি একজনকে বলেছিলাম, ভাই এখানে কি সমিতি টমিতি আছে? হুজুর এখানেও সমিতি আছে, লোহাগাড়া সমিতি আছে, সাতকানিয়া সমিতি আছে। হ্যাঁ, আমরা লোহাগাড়া সাতকানিয়া সমিতি আমরা মক্কা মদিনায় করতে চাই না, আমরা জান্নাতে এমন একটা সমিতি করতে চাই, যেই সমিতির মাধ্যমে রাসূলুল্লাহর পতাকা তলে
বলে আবদ্ধ হয়ে সম্মিলিতভাবে জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত 5টা কাজ খুব তাড়াতাড়ি করবা। কয়টা কাজ? 5টা কাজ খুব তাড়াতাড়ি করবা। রসুলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন যে তাড়াতাড়ি কাজ করা এটা শয়তানের আমল। কিসের আমল বাবারা? দ্রুত কাজ করা, তাড়াতাড়ি কাজ করা এটা শয়তানের আমল। তো আপনি আবার এদিকে বললেন এটা শয়তানের আমল, আবার বলছেন 5টি কাজ খুব তাড়াতাড়ি করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে 5টি কাজ খুব দ্রুত করতে হবে, অপেক্ষা করা যাবে না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাজগুলো কি? আল্লাহর নবী বললেন, আউয়ালুহা as-সালাত as-সালাত as-সালাত। প্রথম নাম্বার হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মতো নামাজ পড়া। আজান হয়েছে, দেরি করা যাবে না। ওযু করবেন, নামাজের জন্য প্রস্তুতি নেবেন। দুনিয়ার সব কাজ একদিকে, সবার আগে কার কাজ? আরো জোরে, সবার আগে আল্লাহর কাজ। এটা দেমাগে রাখবেন। আমি যদি নামাজটা আগে আদায় করি, আল্লাহর হক আদায় হয়ে গেল, এবার আপনি দুনিয়ার জন্য বের হয়ে যান, কোনো আপত্তি থাকবে না। as-salatu li waqtiha, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিবে, আর দেরি করা যাবে না। ওযু করে দ্রুত ওয়াক্ত মতো নামাজ আদায় করে নাও। 2 নাম্বার হচ্ছে আল্লাহর পয়গম্বর বলেন, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায় দেরি করা যাবে না। তার ডেড বডিতে কোনো ধরনের প্রভাব পড়ার আগে তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। বলুন সুবহানাল্লাহ। আমরা তো ছেলের জন্য, মেয়ের জন্য রেখে দেই। বর্তমান ফ্রিজ আছে, মরিও শান্তি নেই, মরিও শান্তি নেই, ফ্রিজে ঢুকি দাও করে। আছে নাকি বাবা? হ্যাঁ না, আল্লাহ রসুল বলেন, কোনো ইমানদার যখন মারা যায় দেরি করা যাবে না, খুব দ্রুত তাকে তার গন্তব্যে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার, উম্মত রে, আমি জানি আমার উম্মতেরা দুনিয়ার কারণে, শয়তানের কারণে, নফসের কারণে পাপ করবে। সুতরাং যদি কোনো কারণে পাপ হয়ে যায় দেরি করা যাবে না, তাড়াতাড়ি আল্লাহর দরবারে তাওবা করো। বলুন সুবহানাল্লাহ। দেরি করা যাবে না। পাপ করলে অনুতপ্ত হতে হয়। এখন আমাদের সমাজে অনেকেই দেখি যে পাপ করলে অনুতপ্ত হওয়া দূরের কথা, আরো বাহাদুরি দেখায়। এলে আসে না? নাই ও আসে না? হ্যাঁ, পাপ করার পর হয়তো গজ্জিতে কি রিবি যা। হ্যাঁ না, পাপ করার পরে যে ব্যক্তি অনুতপ্ত হবে না, সেই ইমানদার নয়। সে কি নয়? ইমানদার নয়। আল্লাহর পয়গম্বর বলেন, যদি পাপ হয়ে যায় আমার উম্মত ওই শয়তানের কারণে, নফসের কারণে, এরপরে দুনিয়ার কারণে যদি পাপ হয়ে যায় দেরি করা যাবে না, তাড়াতাড়ি আল্লাহর দরবারে তাওবা করো। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, 4 নাম্বার হচ্ছে, কোনো মানুষের কাছে যদি তুমি ঋণী থাকো, কোনো মানুষ যদি তোমার কাছে টাকা পায়, সম্পদ পায়, তাহলে দেরি করা যাবে না, নিঃশ্বাস যাওয়ার আগে তুমি তোমার ওই পরের হক আদায় করে দাও। বলুন সুবহানাল্লাহ। হালিয়ে এসো, হালিয়ে গিয়ে হয়তো পরশুদিন এসো, পরশুদিন গিয়ে হয়তো তরশুদিন এসো, এরকম গুরাইন্না পার্টি আছে না? নাই? আছে না? ঘোরাবেন না। ইমানদারকে কষ্ট দিবেন, আল্লাহ আপনাকে কষ্ট দিয়ে দিবে। এই জন্য ঘোরানো যাবে না। ভাইয়ের হক ভাইকে দিয়ে দেন, বোনের হক বোনকে দিয়ে দেন। যার সাথে লেনদেন আছে ক্লিয়ার করেন, কারণ আপনাকে আল্লাহর কোনো হক যদি আপনি আদায় না করেন, আল্লাহ দয়া করলে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক যদি আপনার কাঁধের উপরে থেকে যায়, কিয়ামতের দিন বাঁচার আর কোনো পথ থাকবে না। 4 নাম্বার। 5 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, 5 নাম্বার, সন্তান সন্ততি, ছেলে হোক মেয়ে হোক, যদি তোমাদের সন্তান সন্ততি সাবালেক হয়, বিয়ের বয়স
হয়ে যায়। জিল্লতি আসার আগে, অপমানিত হওয়ার আগে, তোমার সন্তান, তোমার কন্যা সন্তান পালিয়ে যাওয়ার আগে, তোমার ছেলে সন্তান গোপনে বিবাহ করার আগে, পাপ করার আগে তুমি তোমার সন্তান সন্ততির বিবাহের ব্যবস্থা করে দাও। বলুন সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত ইয়ম তারপরে বিয়ে করছেন। এরকম প্রতিষ্ঠিত হইতে গিয়া ইজারা হয়ে গেছে অনেক মানুষ আছে না নাই? কথাটা একটু অশুদ্ধ আর কি। এরকম প্রতিষ্ঠিত হতে গিয়ে বিয়ে করতে পারে নাই এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেন বিয়ে করো বেটা, শারীরিক ক্যাপাসিটি যদি থাকে, আর্থিক ক্যাপাসিটি যদি থাকে বিয়ে করো, আর আর্থিক যদি নাও থাকে তারপরও বিয়ে করো, বাকিটা আমি আল্লাহ দেখব। সুবহানাল্লাহ বলবেন না? এটা সূরা নিসার ভিতরে আছে। আল্লাহ বলছেন যে তুমি যখন বিয়ে করবা, তোমার ওই বিয়ের বদৌলতে আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালার ব্যবস্থা করে দিব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার দায়িত্ব, সন্তান সন্ততি যদি উপযুক্ত হয়, বেইজ্জত হওয়ার আগে কি দিতে হবে? বিয়ের ব্যবস্থা করতে হবে। এভাবে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। আমি আজকের খুতবার আলোচ্য বিষয়ের ভিতরে একটা বিষয় ছিল, সেটা কি জানেন? যে আপনি বিগত বছরে কি পাপ করেছেন সেটা স্মরণ করে আল্লাহর কাছে কি করেন? তাওবা করেন। এরপরে যেহেতু আশুরার মাস, দু চারটি কথা বলতেই হয়, আর যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ, রিজিকের ফয়সালা তো আল্লাহর হাতে। রিজিকের ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আমাদের সমাজে ফিতনা কিন্তু বেড়ে গেছে। ব্যক্তিগত হিসেবে যে কোনো দল করতে পারে, যে কোনো আকীদা পোষণ করতে পারে, তাই বলে আমারটা সঠিক আরেকজনেরটা বেঠিক এরকম মন্তব্য করা উচিত নয়। ট্যাগ লাগিয়ে অনেক সময় দেখা যায় হুজুরের পিছনে ট্যাগ লাগাই দেয়, খদিবে ওয়াবি, হইতো ন, এটা ওয়াবি ট্যাগ। আরেকদিকে বলে যে ইবা বেদাতি, ইবা হইতো ন। আরেকদিকে পিছনে ট্যাগ লাগাই দিবে জামাতি, হইতো ন, ইবা হেফাজতি, হইতো না। কোনো পলিটিক্যাল ট্যাগ, ধর্মীয় ট্যাগ লাগিয়ে কোনো ইমামের গায়ে দোষারোপ করবেন না। কারণ ইমাম যদি সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের কথা বলে, সত্যিকার অর্থে যদি ইমামের ভেতরে সুন্নাহ পরিপূর্ণ থাকে, সত্যিকার অর্থে যদি ইমামের লাহান যদি ঠিক থাকে, তাহলে ওই ইমাম আপনার জন্য যোগ্য। কোনো ট্যাগ লাগাবেন না। কারণ আমারও তো একটা কর্মস্থল আছে, এরকম ট্যাগ লাগিয়ে বিভিন্ন মসজিদে দেখতে পাচ্ছি খতিবরা চলে যাচ্ছে। এটা আমাদের জন্য শুভ লক্ষণ নয়। ট্যাগ লাগাবেন না, যার যেটা ইচ্ছা সেটা করেন। তাবলিগ যিনি করেন তিনিও তো ইসলামের একটা খেদমত করেন, জামাত যিনি করেন তিনিও তো ইসলামের একটা খেদমত করেন, হেফাজত যিনি করেন তিনিও তো ইসলামের একটা খেদমত করেন। পীর সাহেব যারা, তারাও খানকায় বসে কোনো না কোনো খেদমত করে যাচ্ছে। এই জন্য কারো খেদমতকে ছোট করে দেখার সুযোগ নাই। তো এই যে আপনার সময় কিন্তু শেষ পর্যায়ে, এই আমাদের বিগত বছরের হিসাব নিকাশ এটা মিলাইতে হবে, এবং আগত বছর যেটা রানিং সেটার জন্য একটা পরিকল্পনা, কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে। এই পরিকল্পনা দিয়ে আমার জীবনটাকে সাজাতে হবে। 3 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে তাওবা। 4 নম্বরে ছিল লজ্জিত হওয়া। কি হওয়া? লজ্জিত হওয়া। তো এই মাসে আপনার রোজার বিষয়ে হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান। রমজানের পরে সবচাইতে সেরা রোজা হচ্ছে কোনটা? এই আশুরার মাসে, মুহররম মাসে কি রাখা? রোজা রাখা। তো এই রোজাকে আপনারা গুরুত্ব দিবেন, কারণ নফল রোজা যদিও বা নফল, এটা অনেক সময় বিশাল একটা কাজে আসে। বুঝবেন যখন কাজে আসবে তখন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে নফল রোজা রেখে মুহররমকে স্মরণীয় বরণীয় করতে রাখতে পারি, এবং সুখের মাসকে আমরা যাতে শক্তিতে রূপান্তর করে ঈমানে বলে বলিয়ান হয়ে আমরা যাতে আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।